হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো তো? দেখো, আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে কচুর শাক। তো এই শাকটা করার জন্য ফার্স্টে আমি কচু গাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইতে শাকগুলোকে দিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব বেশ খানিকটা লবণ এবং তারপর আবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। এটাকে সিদ্ধ হতে দেবো। বেশ মিনিট 15 পর এই যে এরকম সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি এটাকে জল ঝাড়তে দেবো। আর আমি এই বেতের ঝুড়িটা ইউজ করছি কারণ এতে খুব সুন্দরভাবে জলগুলো ঝরে যায়। আমি 2 ঝুড়ি কচু শাক রান্না করব। এটা একখানা কড়াইতে ধরছি না, 2বার আমাকে করতে হবে। এই দেখো, কচু শাকটা সিদ্ধ হয়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে না, ওর মধ্যে প্রচুর জল থাকে। এই দেখো কতটা করে জল বেরোচ্ছে এর মধ্যে থেকে। এইভাবে জলগুলো যদি একটু নিখড়ে নেওয়া যায় তাহলে শাকটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে প্রচুর সময় লেগে যাবে এটা ভাজা হতে। বাস, এটা করতেও বেশ খানিকটা সময় লাগে। এরকমভাবে আমি সব কচুর শাকটাকে জলগুলোকে একটু চেপে চেপে নিয়েছি। দেখো কতটা জল আবার বেরিয়েছে। এবার আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। আর মৌরিটা যেটা করব, মৌরিটা না একটুখানি হাতের মধ্যে ঘষে নেব, তাহলে মৌরির ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আর মৌরিগুলো দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে টেস্টটা ভালো হয়। এরপর আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করছি এদিকে কচুর শাক। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর আমি দেব পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদের গুঁড়ো। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। প্রথম দিকটায় একটু হাই ফ্লেমে থাকলেও এরপরে যখন খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব তারপর এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এটার মধ্যে থেকে প্রচুর জল বেরোবে, সেগুলো না শুকানো পর্যন্ত আমাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবং একটা পর্যায়ে দেখো এরকম যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব নারকেল কুড়া। আচ্ছা, তোমরা ছোলা চাইলে ছোলা দিতে পারো এর মধ্যে। আমার বাড়িতে একজন ছোলা খায় না, সেই জন্য আমি এটাকে স্কিপ করেছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন এই পর্যায়ে চলে আসবে তখন চিনি ভালো করে মিক্সড করে তারপর আমি এটাকে তুলে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তারপরে এটা আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো। পান্তা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। তোমরা কেউ ট্রাই করেছো পান্তা ভাতের সঙ্গে? রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।